গত বছর মানে 2025-এর 24 তারিখে বরফ পড়ার কথা ছিল জাপানে। সেই জেনে আমি 5:30টার সময় উঠে বসেছিলাম কিনা বরফ দেখব। সেই কোথায় আর বরফ, বরফ তো পড়লই না, তারপরে ঝিরিঝিরি বৃষ্টি এবং তারপরে এমন হাওয়া দিল, কোথার থেকে যে কনকনে ঠান্ডা টেনে আনলো কি জানি। যেহেতু সকাল সকাল উঠে পড়েছি তাই রান্নাও করে ফেলি সকাল সকাল। আমার সবসময় একটাই চিন্তা থাকে সকালবেলা উঠলেই যে আজকে কি রান্না করব। আমি জানি না এরকম কার হয়, কিন্তু আমার সবসময় মনে হয় যে আজকে তো এটা দিয়ে করলাম, কিন্তু কালকে কি রান্না করব। তাই যেহেতু ভোরবেলায় উঠে পড়েছি, 8টার মধ্যেই সকালের খাবার সেরে ফেলবো, তাই হালকা পাতলা কিছু করলাম। সুন্দর আলু দিয়ে কচি কচি পেঁয়াজ কলি ভাজা আর তার সাথে রুটি। সকালবেলা ব্যাস এই হালকা খাবার দিয়ে শুরু হয়ে গেল আমাদের দিনটা। প্রত্যেকবার যখন কিছু নতুন রান্না করি এই পেঁয়াজ কলি, আমি তো কখনোই রান্না করিনি, মাকে ফোন করে জিজ্ঞেস করি, ও মা যে কী করে এটা রান্না করব বলো তো। তবে প্রথমবারে মোটেই খারাপ হয়নি। তবে মাকে ফোন করতেও খুব কষ্ট লাগে, কেন জানেন? কারণ এখানে যখন সকাল 7টা বা 8টা বাজে, দেশে তখন 3টে কি 4টে বাজে। জাপানের থেকে আমাদের দেশে 3.5 ঘন্টা পরে সূর্য ওঠে, তাই তখন ওখানে রাত আর আমাদের এখানে সকাল। তবে এই ফোন করা নিয়ে মা বা বাড়ির আর কেউ কোনোদিনই কোনো অবজেকশন জানায়নি, কারণ বিদেশে আমরা দুইজন, আমি আর আমার স্বামী দুজনে একাই থাকি, তাই তারা যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে সব সময়। আমার হাতে যে পেয়ারা দেখতে পাচ্ছেন সেই সবজির সাথেই অর্ডার করেছিলাম। পেয়ারাগুলো যে এত ভালো আর এত সুন্দর গোলাপি কালার, না খেলে তো এর স্বাদই বর্ণনা করা যায় না।